তো বন্ধুরা সব ভালো আছে তো? আজকের বিষয় হচ্ছে যেটার জন্য এত কিছু করা, সেটা হচ্ছে গেটিং স্টার্টেড উইথ পাইথন। মানে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আগেই বলেছি, এটা খুব একটা শক্তিশালী ল্যাঙ্গুয়েজ, যেটা জাস্ট কিছুদিন আগে হয়েছে। এর আগে সি, সি প্লাস প্লাস, জাভা এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, এখন পাইথন প্রোগ্রামিং। এবং এটা সবচেয়ে বড় দিক হলো এর অনেক লাইব্রেরি আছে এবং অনেক ডেভেলপাররা ওটা নিয়ে কাজ করেছে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এইগুলো যদি জানতে চাও, তাহলে পাইথন প্রোগ্রামিংটা খুব দরকার। আমি এবারে যেটা করব, তোমাদের স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে পাইথনের কিভাবে ইনস্টল করতে হয় উইন্ডোজে সেটা দেখিয়ে দেবো। আর পাইথন লিনাক্সে কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা আমি একটা আলাদা ভিডিওতে দেবো। এবং পাইথন যে উইন্ডোজে যে একটা আছে, প্যাকেজ আছে, যেটাকে বলে অ্যানাকন্ডা, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এবং অ্যানাকন্ডার ভেতরে অনেকগুলো পাইথনের এনভায়রনমেন্ট আছে, যেমন আছে জুপিটার, তারপর আছে স্পাইডার এবং অনেক কিছু আছে। তা আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জুপিটার। শুনতে থাকো। আমরা গুগলে গিয়ে পাইথন ডাউনলোড কথাটা টাইপ করলাম। তো আমরা যদি পাইথন ডাউনলোড ফর উইন্ডোজ 10 64 বিট এটা টাইপ করি, তাহলে দেখো ডাউনলোড পাইথন চলে আসবে। এবার ডাউনলোড পাইথন যেই চলে আসলো, আমরা যেহেতু এটা উইন্ডোজ ভার্সনে ইনস্টল করব, তাহলে এখানে উইন্ডোজে গেলে এখানে এটা চলে আসলো, পাইথন উইন্ডোজ চলে আসলো। আমরা এবারে দেখব অনেকগুলো লিঙ্ক আছে, সেখানে আমরা ইন্টারেস্টেড হচ্ছে 32 বিট বা 64 বিট। আমাদের মেশিনটা যেহেতু 64 বিট, তাই আমি 64 বিটে এখানে এটা ইনস্টল করব। কি করে জানবো 64 বিট সেটা দেখো, এখানে আছে উইন্ডোজ স্টার্ট বাটনে আমরা গিয়ে যাব সেটিংস, তারপরে অ্যাবাউটে সিস্টেমে গিয়ে অ্যাবাউটে যাব। এখানে দেখো আমার মেশিন 64 বিট আছে, তাই আমি 64 বিটটা ইনস্টলারটাকেই আমি ডাউনলোড করব। ঠিক আছে, তো এরপরে আমি চলে যাব পাইথন ইনস্টল পাইথন 64 বিট। তো সেখানে পাইথনের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি ডবল ক্লিক করলে ওরা বলবে যে তুমি পাইথনটা কোথায় ইনস্টল করতে চাও। আমি এখানে অটোমেটিক্যালি এরা ইউজার অ্যাডমিন এখানে আমার এখানে হয়েছে, তোমাদের এখানে হয়তো বাই ডিফল্ট অন্য জায়গা হতে পারে। তো যাই হোক, তোমরা সেটাকে ইনস্টল করে নেবে। করে নেওয়ার ফলে তোমাদের এরকম একটা সেট আপ প্রোগ্রেস বার আসবে। সেট আপ প্রোগ্রেস বার আসার পর ওটা বলছে যে পাইথনটা ইনস্টলটা কত টাকা হচ্ছে, কতটুকুনি হচ্ছে। তারপর দেখো প্রোগ্রেস বারটা যেই এখানটায় চলে আসবে, তার মানে পাইথন ইনস্টলেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা আসবে সেট আপ ওয়াজ সাকসেসফুল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পাইথন 3.10.10 ডকুমেন্টেশন। এটাও তোমরা দেখে ডাউনলোড করতে পারো, যদি না চাও এটাকে স্কিপ করে যেতে পারো, কিন্তু আমি বলবো, সাজেস্ট করবো যে পাইথন ডকুমেন্টেশনটা তোমরা ডাউনলোড করে পড়বে। পাইথন ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে দেখবে এরকম একটা আইকন চলে আসবে ডেস্কটপে। তো সেটা এখানে তোমরা যদি ডাবল ক্লিক করো, এরকম একটা শেল প্রম্পট চলে আসবে। এটাকে IDLA বলে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এখানে আমি দেখে নেবো পাইথন ইনস্টল হয়েছে কিনা। আমি একটা ছোট্ট কমান্ড দিচ্ছি, প্রিন্ট। এখানে দেখবে বইতেও লেখা থাকে হ্যালো স্পেস ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা এরকমভাবে করে দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা ভেসে উঠলো, তার মানে পাইথন প্রোগ্রাম ঠিকঠাক করে ইনস্টল হয়ে গেল। তাহলে এরপরে আমরা চলে আসবো, আমরা এটা তার মানে পাইথন ইনস্টল হয়ে গেল, পাইথন আমরা প্রম্পটটা এটা কাজ করলো। এবার যেটা করব, অ্যানাকন্ডা, এটা একটা সফটওয়্যার, যেটা অ্যানাকন্ডা ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। সেখানেও 64 বিট আমি এখানে ডাউনলোড করেছি। এবার এটা ডাউনলোড করার পরে যেটা হয়, পাইথন সেটআপে আমি যাব, সেখানে এরকম নেক্সট টিপবো। নেক্সট এবার পরে এরকম একটা অ্যাডভান্স ইনস্টলেশন অপশান চলে আসবে। সেটার পরে আমি যখন এটাকে ইনস্টল করব, তখন এরকম একটা অ্যানাকন্ডার এই প্রোগ্রেস বার চলে আসলো। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি কি প্যাকেজ ইনস্টল হচ্ছে সেটা বলে দেবে, যদি তোমরা ডিটেলে জানতে চাও। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যানাকন্ডা ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে এরকম একটা উইন্ডোজ চলে আসলো।
এবং এটাতে দেখো বিভিন্ন রকম ফ্লেভার নিয়ে পাইথনের বিভিন্ন প্যাকেজ আছে। আমি এই জুপিটার নোটবুক নিয়ে আলোচনা করব, কিন্তু স্পাইডার আছে, জুপিটার ল্যাব আছে, আরও অনেক কিছু আছে, ভিএস কোড আছে। তো আমি এবার জুপিটার কোড আমি বলছিলাম যে এটা খুবই একটা সুন্দর পাইথন এনভায়রনমেন্ট। তো এখানে আমি জুপিটার নোটবুক ক্লিক করার পরে দেখো এরকম জুপিটার নোটবুক সার্ভার চালু হয়ে গেল। আর জুপিটার নোটবুক সার্ভার চালু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো লোকাল হোস্ট, মানে এটা হচ্ছে ওয়েব ব্রাউজারে পাইথন জুপিটার নোটবুক ওয়েব সার্ভার চালু হয়ে গেল। আমরা কি করব, আমরা এখানে প্রথমেই চলে যাব এরকম ডান দিকে নিউ, এখানটা আমি ক্লিক করব, এখানে পাইথন 3 আইপিইউআই কার্নাল, এখানে আমি ক্লিক করলাম। এবার এখানে দেখো একটা ওয়েব ব্রাউজারে পাইথন চালু হয়ে যাবে, সার্ভার থেকে একটু টাইম লাগছে। এই চলে আসলো। এখানে আমরা ছোট ছোট প্রোগ্রাম করে নিতে পারি। প্রথমে আমি দেখব যে পাইথন একটা প্রোগ্রাম লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। হ্যাঁ, এবার এখানটায় কি করব, এখানটায় আমি উইদিন এটা ইনভার্টেড কোলন দিলাম। হ্যাঁ, এবার এখানে দেখো এখানে একটা রান বাটন আছে, এটা ক্লিক করব। দেখো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এটা চালু হয়ে গেল। তার মানে পাইথন প্রোগ্রাম আমি জুপিটার নোটবুকে চালু করে দিলাম। এইভাবে আমরা জুপিটার নোটবুক কিংবা যে কোনো একটা এনভায়রনমেন্টে পাইথন প্রোগ্রাম আমরা চালু করব। এরপরের চ্যাপ্টারে আমি চলে যাব, পাইথনের বিভিন্ন ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা দেখেছো যে আমি চেষ্টা করেছি স্ক্রিন রেকর্ডার দিয়ে কিভাবে পাইথনটা ইনস্টলেশন করতে হয়, এবং সময়টাকে বাঁচানোর জন্য আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে তারপরে আমি সেটাকে স্ক্রিন রেকর্ডার দিয়ে বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। এখানে একটা জিনিস তোমাদের বলা দরকার যে আজকে তোমরা যে ওয়েবসাইটে গিয়ে যে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারছো, মানে 2023 এপ্রিল মাস, সেটা হয়তো 3-4 বছর বাদে হয়তো সেই পার্টিকুলার ওয়েব অ্যাড্রেসে নাও পেতে পারো, কিন্তু তোমরা সেটা দেখে নিতে পারো। এবং পাইথনের ভার্সন কিন্তু চেঞ্জ হচ্ছে। আজকে যেটা ধরো 3 সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে পাইথন আরও অ্যাডভান্সড হয়ে যাবে, তার ভার্সনও চেঞ্জ হয়ে যেতে পারে, সেদিকেও তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আজকে চলি, আবার দেখা হবে।